এখন আর মক্তবে যাওয়ার সময় নাই। আমার মুরব্বী বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 তাসবিহ আদায় করার সময় নাই। ঠিক না ঠিক না? আজকে কোন যুবক কোরআন তেলাওয়াত করার সময় নাই। আমার কোন মার কোরআন তেলাওয়াত করার সময় নাই। ওই যে বিয়ার সময় শাশুড়ি মা হাতে ধরে দিছেন, আমার মেয়েটারে তোমার কাছে দিয়া দিলাম বাবা, সাথে একটা কোরআন শরীফ আপনার এই যে দিয়া দিছে। আর বাবারে বুঝাই দিছে, মারে বুঝাই দিছে, সাবধান, খবরদার সকাল বিকাল যেন কোরআন তেলাওয়াত না ছুটে। প্রথম প্রথম নতুন নতুন কিছু কিছু আমার মাই পড়ছে, প্রথম প্রথম আমার বাবাই পড়ছে। দিন যায় রাত যায়, আমার মাঝে সুকেজের উপরে যে কোরআন থইছে, আমার মাঝে শুরু করে যে কোরআন শরীফ রাখছে, আমার মায়েদের তার উপরে কোরআন শরীফ রাখছে। এটারে গুণ পোকা খাইতে 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 1 ইঞ্চি মোটা হয়ে যায়। এরপরেও আমার কোন মা, আমার কোন বাবা এই কোরআন শরীফ কাজ করে না। ঠিক না? কোরআন শরীফ হাতে নেয় না, কোরআন শরীফ সিনায় লাগায় না। আরে আজকে মুসলমান হইয়া কোরআন থেকে আমরা দূরে, অথচ একটা কাফের কোরআন শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। বড় বড় কাফেররা নবীজির কোরআন তেলাওয়াত, নবীজির কোরআন চুরি করে লুকায়া লুকায়া শুনতো। ইসলামের শুরু জীবনে রাসূল যখন মসজিদে নববীতে বৈশা বৈশা তেলাওয়াত করতেন, বড় বড় কাফের আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, এই বড় বড় গোত্রের লোকেরা নবীজির কোরআন তেলাওয়াত রাতের আধারে চুরি করে আপনার রাতের আধারে এরা কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। রাসূল তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন। রাত্রেবেলা আবু জাহেল কই যে মুহাম্মদ কোরআন পড়ে, যা একটু শুই নাই গা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে রাত্রেবেলা সুন্দর করে আপনার চাদরটা আপনার মুড়ি দিয়া রাসূলের ঘরের কোনায় যায় উপস্থিত। আবু সুফিয়ান কয়, যাই যাইয়া একটু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আসে। আরে সর্দার পুত্রের লিডার আখনাস কয়, এই তো সুবর্ণ সুযোগ, মুহাম্মদ কিতাব বলে, যাই একটু শুনে আসি। এবার তিনজন তিন কোনায় যাইয়া মায়ের নবী মুহাম্মদ আরবির কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলে। একটা কাফের চুরি করে কোরআন তেলাওয়াত শুনতেছে। আজকে যুব সমাজের কি হয়ে গেল? কোরআন তেলাওয়াতের সাথে তার সম্পর্ক নাই। আজকে আমার মার কি হয়ে গেল? কোরআন তেলাওয়াতের সম্পর্ক নাই। আমি আলেম হয়ে গেছি, সকাল বিকাল কেন আমি কোরআন শরীফ পড়তে পারি না? সকালবেলা ছোটবেলায় মা কত আদর করে কোরআন পড়াইছে, ছোটবেলায় বাবা কত পিঠায় কোরআন শরীফ পড়াইছে, কেন কোরআন আমি ভুলে গেলাম? সকালবেলা যখন সুবহ সাদিক উদয় হয়ে গেছে, আবু জাহেল চিন্তা করলো, হাই হাই, সকাল যে আপনার হয়ে যাচ্ছে, এখনো তো বাড়ি ফিরলাম না। যদি মক্কার কাফেররা দেখে, তাহলে আমার সর্দারগিরি শেষ, আমার সর্দারগিরি। যাই বাড়িতে যাই। আবু সুফিয়ান কয়, যদি মক্কার কোন লোকেরা দেখে তাহলে তো আমার সর্দারগিরি থাকবে না। আখনাস কয়, যদি মক্কার কোন মানুষ দেখে তাহলে আমার সর্দারগিরি থাকবে না। আবার তিনজন দিক দিক যায় দেওখলা বাজারে আয়া উপস্থিত। আমি আবু সুফিয়ান। এই তুই কেডারে? আমি হলাম আখনাস। বস, আপনি কইতে গাইলেন? আমি কইতে আইলাম মানে তুই কইতে আসতে সেটা ক। আমি আপনার কাছে তো লুকানোর কিছু নাই, আমি গেছিলাম নবীজির মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আমি গেছিলাম মুহাম্মদের কোরআন
আবু জাহেল কয়, তোরা যেই কাজে গেছিলে আমিও সেই কাজে গেছিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তোরা যেই কাজে গেছিলে আমি সেই কাজে গেছিলাম। আবু জাহেল কয়, এই সাবধান, আগামী কালকে দেখা কেউ কিন্তু আসবে না, ইজ্জত সম্মান কিন্তু থাকবে না, মক্কাতে কিন্তু আমাদের অস্তিত্ব কারাকারি টানাটানি লাগবে, সাবধান, আর আসা যাবে না। তাফসীরের কিতাবে এইভাবেই লিখছেন। পরের দিন যখন শুরু হয়, রাত্র যখন গভীর হয়, মায়া নবী কোরআন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। আবু জাহেল কই, আজকে কেউ আসতো না, এই তো সুবর্ণ সুযোগ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান কয়, গতকালকে সর্দার আমাদেরকে নিষেধ করছেন, এই তো আজকে সুযোগ কোরআন তেলাওয়াত শোনার। আখনাস কয়, আজকে সুযোগ, আবু জাহেল আসবে না, আবু সুফিয়ান আসবে না, আজকে সুবর্ণ সুযোগ পাইছি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। রীতিমতো পরের দিন আবার যায়, তিনোটা ডাকাত, তিনোটা দোষ সোজাইয়া নবীদের ঘরের আশপাশে জড়ো হয়ে গেছে। সর্ব সাদেকের সময় যখন বাড়িতে যায়, আবার দেখায়, কইতে আইছাস? আপনার কাছে লুকানোর তো কোনো সুযোগ নাই, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, না, এইভাবে তো চলতে পারে না, ইজ্জত সম্মান সব আমাদের যাবে, সাবধান, আর কিন্তু করা যাবে না, যা যা যে বাড়িতে তাড়াতাড়ি যা। পরের দিন যেই কথা এই কাজ আবার আছে। আবু জাহেল আবার বলতেছেন, না, এইভাবে চলতে পারে না। বাজান আলোচনার বিষয় ছিল এরকম, বেঈমানরাও পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল, কিন্তু মুসলমানের কি হয়ে গেল, আপনার দেওখলার বাবার কি হয়ে গেল, দেওখলার মার কি হয়ে গেল, দেওখলার যুবক ভাইদের কি হয়ে গেল? কোরআনের মজমায় মানুষ নাই, কোরআনের মজমায় আপনার লোক নাই। আজকে রং তামাশা আর জিলাপির দোকানে মানুষের ভিড় জমে আছে, ঠিক কি না? কোরআনের মজমায় মানুষ নাই, কোরআন শোনার মতো মানুষ নাই। পরের দিন যখন চতুর্থ দিন, এবার আখনাস আবু সুফিয়ানরে কয়, ভাই আবু সুফিয়ান, সত্যি করে কোন তো দেখি, আপনি যে এই যে এতদিন কোরআন তেলাওয়াত শুনলেন, আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আখনাস বলতেছে, আপনি যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেন, আপনার অনুভূতিটা কি? এবার আবু সুফিয়ান কয়, আমি মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করছে, আমি মুহাম্মদের এই প্রায় তেলাওয়াতের অর্থগুলো আমি জানি। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করছে, এই তেলাওয়াতের প্রায় অর্থগুলো আমি বুঝছি, কিন্তু কিছু কিছু আয়াত ছিল এমন যেগুলোর অর্থ আমি বুঝতে পারছি না। তবে আমি নিশ্চিত মুহাম্মদ যেই যেই বাড়ি পড়ে, এটা কোনো মানুষের কোনো গ্রন্থ না। মুহাম্মদ যেই গ্রন্থ পড়ে, আমার মনে হয় সরাসরি তার কানেক্ট সরাসরি আমার রবের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের রবের সাথে সরাসরি কানেকশন আছে। আখনাস কয়, আমারও মনে হয় এটা মুহাম্মদের কোনো বানানো গ্রন্থ না। লাইসা হাদা কালামুল বাশার, এটা মুহাম্মদের কোনো গ্রন্থ না, এটা গণকের কোনো বাণী না। আমরা বুঝতে পারছি সরাসরি এটা আসমানি গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। দুইজন মিল্লা বড় হুজুর আবু জাহেলের কাছে গেছে, যায় কয়, বস, কি কয়, বস, আপনি যে এই যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলেন, আপনার অনুভূতিটা কোন তো দেখি। আবু জাহেল সুরে কয়, এই ডাকাতে কয়, এটা একটা কথা নিয়ে আইছো নি আমার কাছে, এটা একটা কথা নিয়ে আইছো নি, আমার অনুভূতি জানতে আইছো? এই অনুভূতি বুঝি না, তোমরা কি জানো না আদে মানবের পুত্রের সাথে
আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আসতেছি, তারাও মেহমান খাওয়ায়, আমরাও মেহমান খাওয়াই। তারাও যেরকম ভাবে মানুষের আদর যত্ন করে, আমরাও মানুষের আদর যত্ন করি। এখন তারা কয় আমাদের কাছে নবী আছে, তারা কয় তাদের ঘরে নাকি ওহী আসে। এখন যদি তুমি কও মুহাম্মদ সত্য নবী, আসমানি কোরআনেরা সত্য কিতাব, তাহলে আরবের মাঝে মক্কার মাঝে কেউ আমাদেরকে নেতা মানবে না। ভুলেও এই কথা বলা যাবে না। সমানে সমানে আমরা এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসতেছি, ভুলেও এই কথা মানা যাবে না, ভুলেও এদের কাছে যাওয়া যাবে না। সাবধান সাবধান, আজকে থেকে আমি সম্পূর্ণভাবে নিষেধ করে দিলাম, সাবধান, কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? বাজান, আলোচনার বিষয় হলো, আমার আলোচনার টপিক হলো একজন কাফের, সেও কোরআন শোনার জন্য পাগল, ঠিক না ঠিক না? একজন বেঈমান, সে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। একটা ইহুদিও সে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। আর কোরআনের সংস্পর্শে যারা আসবে সে মুসলমান তো বাদ, একটা কাফেরও যদি কোরআন তেলাওয়াতে, কোরআনের সাথে যদি তার সম্পর্ক থাকে, এই মানুষটাও সত্যিকার অর্থে আল্লাহর সঠিক বান্দা হিসাবে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন। মায়া নবী নিজের আত্মীয় স্বজনদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনার দিকে ছুটছেন, সাথে হযরতে আবু বকর মন নরম করে দেন। এবার নিজের আপন মানুষগুলো নবীজিরে কষ্ট দিছে, নিজের বন্ধু বান্ধব গুলো নবীজিরে কষ্ট দিছে, নিজের আপন চাচা নবীজিরে কষ্ট দিছে। আল্লাহ হুকুম দিলেন, মাহবুব আর মক্কা থাকার দরকার নেই, জাঙ্গা মদিনায়। হযরতে আবু বকরকে নিয়া, আবু বকরের এক ছেলে ছিল আব্দুল্লাহ, এই তিনজনে মিলে নবীজি আপনার মদিনার পানে আপনার রওনা দিলেন। নবীজি উষ্ঠির উপরে বৈশা বৈশা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কন্যা কন্যা, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ নবীজি পড়তেছেন আর পড়তেছেন আর যাইতেছেন। বারিদা নামক এক ডাকাত তার কয়েকজন বন্ধু নিয়ে নবীজির পিছে দাওয়া করছে নবীজির হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। কম হলো মি, আমার দিকে তাকান, দুনিয়ার কিয়ামত হলে এদিক সেদিক তাকাইবেন না, কথা ছুটতে যাইব, আগামীকাল বদনাম করবেন। কইতে বক্তাইছি একটাও ভালো না, কিতাব বয়ান করছে, কোনো বয়ানই বুঝছি না, কথা বুঝতেছেন? সবাই এখানে ফেরেশতা না, কিছু মানুষ মাহফিল কমিটির ভুল ধরার জন্য, বক্তাদের ভুল ধরার জন্য আসছে। কথা কন, ঠিক না বেশি? যাক, আমার সময় কম। নবীজি উটের উপরে সোয়ার হয়ে কোরআন তেলাওয়াত পড়তেছিলেন, আর নবীজি মদিনার পানে যাচ্ছিলেন। বারিদা সহ তার কয়েকজন দস্যু ডাকাত নবীজির পিছনে দাওয়া করছে নবীজিরে হত্যা করার জন্য। হযরতে আবু বকর বারবার পিছনের দিকে তাকা, এই যে বুঝি দৌড়লো, বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ রাসূল পড়তেছিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। একবারও পিছন দিকে মায়ার নবী তাকান না, কিন্তু আবু বকর বারবার পিছনের দিকে তাকা। এই বুঝি ধরলো আমাদেরকে, এই বুঝি আক্রমণ করলো। বারিদা সহ তার দস্যু ডাকাত গুলো কয়েকজন লোক
আপনার আস্তে 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 নবীজির কাছাকাছি চলে আসলো। এবার নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, নবীজির কোনো বিচলন নাই, নবীজি কোনো টেনশন নাই, নবীজি তার গতিতে পড়তেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এমন কাছাকাছি আসছে, একজন নবীজিরে ধরে তো ধরে ধরে তো ধরে, এবার হুট করে আপনার ঘোড়াটা স্পিড করে, উটটাকে স্পিড করে এই ডাকাতটা বাড়িটা সহ তার কয়েকজন নবীজির সামনে যায় উপস্থিত। এবার তলোয়ার বের করছে, তলোয়ার বের করে কয়, এ মুহাম্মদ খেয়াল করেন আমার দিকে। তলোয়ার বের করে কয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আজকে তুমি আমার কাছে ধরা খাইছ, আজকে বলো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। তলোয়ার বের করে কয়, কত দেখি আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। দেওখলার বাবারে আমার, দেওখলার মুরব্বীরা আমার, আপনারা কি মনে করেন যে আল্লাহ ইউনূস পয়গম্বরের মাছের পেট থেকে বাঁচাইতে পারে, যে আল্লাহ ফেরাউনের ঘরে মুসারে আপনারা জন্ম দিতে পারে, যে আল্লাহ ইব্রাহিমকে নমরুদের কুণ্ডলী থেকে বাঁচাইতে পারে, সেই আল্লাহ আপনি আমার নবীরে বাঁচাইতে পারেন না? পারেন না। কাফের যখন আমার সময় শেষ, কাফের যখন আপনার তরবারি নবীজির সামনে এরকম ভাবে মুক্ত করে বলে, মুহাম্মদ কত দেখি আমার হাত থেকে তোমাকে বাঁচাবে, নবীজি কোনো কথা বলেন না। নবীজি পড়তেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাক্কাতুল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। নবীজি পড়তেছিলেন তো পড়তেছিলেন, নবীজি সূরা শেষ আরেক সূরা পড়তেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াতের আসরে এই ডাকাতগুলোর হাতগুলো কাঁপতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। নবীজির কোরআন তেলাওয়াতের আসরে আলোচনার বিষয় হলো এটা, কোরআনের পাওয়ারে কাফেরদের হাতগুলো কাঁপতে শুরু করলো। এবার কাঁপতে 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 হাত থেকে তরবারগুলো আপনার নিচেতে মাটিতে পড়ে গেল। একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আই নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন তো করতেছিলেন, নবীজি কোরআন পড়তেছিলেন, কোনো কথা বলেন না। এবার ডাকাতগুলো নবীজির পায়ে পড়ে বলতেছেন, মুহাম্মদ আর কোরআন তেলাওয়াত করিস না, আর কোরআন তেলাওয়াত করিস না, কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে রে মুহাম্মদ, আর কোরআন তেলাওয়াত করিও না, আর মুহাম্মদ কোরআন পড়ার দরকার নাই, আর সহ্য করতে পারতেছি না, আর নিজেরা ঠিক রাখতে পারতেছি না। আজকে বুঝতে পারছি তুমি সত্য নবী, তোমার উপর যেই গ্রন্থ নাজিল হয়েছে এটা কোনো মানুষের গ্রন্থ না, সরাসরি এই গ্রন্থটা কার? জোরে বলেন, এই গ্রন্থ কার? আল্লাহর আসমানি গ্রন্থ। মুহাম্মদ তোমার উপরে নাজিল হয়েছে বুঝতে পেরেছি, তোমার হাতটা বাড়ায় দাও, তোমার হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনার বিষয় ছিল, এদিক সেদিক গেলাম না, আলোচনার বিষয় ছিল কাফেরও যদি কোরআন তেলাওয়াতের কাছে যদি আসে, শেষ 1 মিনিট, কাফেরও যদি কোরআন তেলাওয়াতের কাছে আসতে পারে, একজন কাফেরও যদি কোরআন তেলাওয়াতের আপনার আসলে যদি মুসলমান হইতে পারে, দেওখলার মানুষগুলো যদি আমরা আমাদের সেই কোরআনটাকে যদি সকাল বিকাল যদি চালু করে দেই, আমার ছোট বাচ্চাদেরকে দিয়া যদি সকাল বিকাল যদি এই কোরআন তেলাওয়াত চালু করে দেই, তাহলে আমাদের ঘরের ভিতরেও রহমত আসতে পারে না? পারে না? এই জন্য ইনশাআল্লাহ ওয়াদা করি, জীবনে যা ভুল করে ফেলছি তো করেই ফেলছি, আমার নাতিটারে, আমার মেয়েটারে, আমার ছেলেটারে, আমার সন্তানটারে ইনশাআল্লাহ আলেম বানাবো। হাত তুলা দেন, হাত তুলা দেন, হাত তুলা দেন, নারা দেন, নারা দেন, নারে তাকবীর।
ইনশাআল্লাহ আলেম বানাইবেন তো ইনশাআল্লাহ, হাফেজে কোরআন বানাইবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আমার কথা কি রাগ করছেন? আমার সময় কম, আমি আপনাদের একদম কাছে আয়া পড়ছি। আমি ছিলাম ওই যে কাটাখালীতে 4 বছর থাকার পরে আনিস ভাই, জলিল ভাই অত্র মাদ্রাসার সভাপতি প্রতিষ্ঠাতা আমার খুব আগে থেকে একটু একটু পরিচিত, মহাব্বত করিয়া অত্র মাদ্রাসার মুহতামিম এবং হালের শাহ হুজুর, তার সাথে আগে থেকেই পরিচয় ছিল। বলতেছে দেশ বিদেশে ঘোরাফেরা করেন, একটা ছোট প্রতিষ্ঠান এখানে করে ফেলেন। তো ভাবছিলাম যে আমি আমার দেশে চলে যাব, ধুবৌড়া আমার দেশের বাড়ি। পরে উনাদের কথা রক্ষার্থে এবং আমারও দরকার, পরে ভাবলাম যে একটা ছোট প্রতিষ্ঠান করি। আপনাদের এই যে বর্তল ডানমহলে আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, মহিলা মাদ্রাসা। আপনাদের সবারই দাওয়াত, এটা এখনো কাউকে বলা হয়েছে না, ওইভাবে ঘোষণা দেওয়া হয়েছে না। আপনাদের সহযোগিতা, কোনোদিন এই কথা বলবো না 5 টাকা আমার দেন ইনশাআল্লাহ, কখনো বলবো না। আপনাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, আল্লাহর রাস্তায় আপনাদের খেদমতে আমার অনুরোধ। আমি পরিচিত না আপনাদের কাছে, একজন পরিচিত না এমন ব্যক্তির কাছে নিজের ছেলে মেয়ে দিলে স্বাভাবিক একটু কষ্ট, স্বাভাবিক একটু ইতস্ততা করারই প্রয়োজন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ছোট ছোট ছেলে, ছোট মেয়ে, বড় হইলে এখানে দিবেন ছেলেগুলো, আমাকে দিয়া সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কখনো যদি কোনো ভুল হয় আর ডাক দিয়া প্রয়োজনে একটা ছোট করে থাপড়া দিয়ে, অসুবিধা নেই, মানার মধ্যে আলহামদুলিল্লাহ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে বাকি জিন্দগিটা কাটাইতে চাই ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় দাওয়াত হলো, চার দাওয়াত হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কথায় কোনো ভুল হইলে আল্লাহ যেন মাফ করে দেয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এটা পয়রা দা কে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, কিন্তু আমরা দুঃখিত সময় স্বল্পতার কারণে হযরতকে আর সময় দিতে পারছি না। তো আপনাদের আলোচনা কেমন লাগছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি সারা রাত হয় তবুও থাকবেন। লাগায় দাও, কষ্টিপটা আছে না, আল্লাহ তাআলা সকলকে লাগায় দাও। তৌফিক দান করুন। এটা রেখে দিই, এটা শ্বাস কমে আছে আমার। এই পর্যায়ে আপনাদের সম্মুখে খুব ভালো পয়েন্ট। গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন এটা কি করব? মাইকের লগে লাগায় দাও, মাইকের সাথে সম্মানিত সহসভাপতি বারবার হযরত মাওলানা মুফতি এই কষ্টিপ আছে না, মাইকের লগে এই দিছে না, কষ্টিপ আছে না, এনে খুলতে লাগায় দাও, বারবার আমার যাওয়া তো টাকা আমি হযরতকে সুবিনয় লাগায় দাও, মাইকে নিয়ে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য। এটা বারবার আমাদের এখানে আরো দেশবরণ্য ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন, আপনারা ধৈর্য সহকারে বসুন। হযরতদের থেকে